হ্যাঁ দেখতেছি। আচ্ছা, এই যে এই হচ্ছে কেন আমার কি পেপার সাইজ, হুম পেপার সাইজ তো ঠিক আছে বুঝছেন। হুম এখন বিষয়টা হচ্ছে যে এইখানে যদি আমরা ডাইমেনশন যদি পেপার সাইজে যদি ছোট বড় করতে চাই কিংবা টেক্সটের সাইজটা ছোট বড় করতে চাই, হুম পেপার সাইজে টেক্সট লিখতে হয় না দেখেন টেক্সটে। টেক্সট দেখেন, ডবল ক্লিক করেন, আগে দিয়ে বাইরে হন, ভিতরে আছেন তখন বাইরে ডবল ক্লিক করেন। আচ্ছা এখন ঠিক আছে। এখন করেন। দেখেন ধরেন যে এখন যদি আমরা মনে করি যে দেখেন। দেখছেন, হুম জানি। এখন এই হ্যাঁ। এখন এই টেক্সটটা যদি আমরা যদি এডিট করতে যাই, হুম ছোট বড় করতে যাই, হুম তাহলে কিভাবে করব? এটা ডবল ক্লিক করেন। হ্যাঁ, ডাবল ক্লিক করলে হয় সাইজ কমান, আগে সিলেক্ট করেন, আগে সিলেক্ট টেক্সটটা সিলেক্ট করেন। কোনটা এটা? যে টেক্সটটা আপনি লেখছেন ওইটারে সিলেক্ট করেন, কন্ট্রোল এ দেন বা ডিরেক্টরি সিলেক্ট করেন। হ্যাঁ এখন ছোট করেন। এখন এটা কত, এটা একে কত দিছিলাম আমরা, পয়েন্ট পয়েন্ট 15 দিতে পারেন, 10 দিতে পারেন, দেন 15 দেন, .15 ওটা বাদ দিয়ে দেন। হ্যাঁ .15 ছোট করেন, ঠিক ইন্টার আছে। ইন্টার দেন। হ্যাঁ ইন্টার দেন, এই ছোট হয়ে গেছে। এখন ওইটা যান, আবার কাইটে দিলেন না। না, দেখলাম যে ঠিকঠাক সব আছে নাকি। এখন বাইরে গেলে একটু হয়েছে। ঠিক আছে তাইলে এরকমই তো। হ্যাঁ এইরকমই তো, আপনি তো লেহেন নাই বাকিগুলো। ও, আমি আর কি পারি, এডিট হয় না কেন? মাথা নষ্ট হয়ে যায় আমার কাজ করতে দিনকে, মানে এডিট করা আর যায়, বিয়োগ, ভিতরে এডিট করতে পারে বুঝছেন, আর কিন্তু আপনি লেআউটে এখানে, এসে আপনার আমি দেখাই দিলাম না। আচ্ছা টেক্সটে আগেই এটা সিলেক্ট করা, আচ্ছা আমি ওইটা দেখাই দিচ্ছি। আর হলো ভিতরে ভিউ কোডে আনেন, ওইটা ভিউ কোডে আনবেন কীভাবে দেখি, ওইটা ভিউ কোডে আনেন। হ্যাঁ আগে ওইটা সিলেক্ট করেন, উইন্ডো সিলেক্ট করেন, ওই যে উইন্ডো সিলেক্টর করছি, সিলেক্ট শিখলেন না, ও ভিতরে ওদিকে যান কেন, ওইটার ভিতরেই তো, ওইটার ভিতরে। হ্যাঁ জেট ইন্টার দেন, জেট ইন্টার, দেন। হ্যাঁ জেট ইন্টার দেন। অ্যান্ড ওই প্ল্যান্টার সিলেক্ট, অতটুকু সিলেক্ট করেন। হ্যাঁ সিলেক্ট করেন, হ্যাঁ সিলেক্ট করেন। হ্যাঁ এইভাবে হয় নাই তো, ভালোভাবে সিলেক্ট করেন, সিলেক্ট করে আসার পর বাইরে ক্লিক করবেন। আগে এটাই ঠিক করে নি, নাহলে কাজে ইয়ে হচ্ছে। কি হলো? আগে জুম করে কাছে নিয়ে নেন, ওটার আগে পরে জুম করেন, আগে কাছে নিয়ে নেন। হ্যাঁ নেন। এই তো, এই তো। আর পরে আমরা যদি হলো এখন যদি আমরা ছোট জায়গা আমাদের কি হয়েছে এখন, এটা তো ই করা রয়েছে। ওটার পুরো একটু পেপার সাইজটা কি নেন, করা রয়েছে না? কন্ট্রোল জেড আড়াই দেন, গেছে। কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড দেন। এখন ওই ভিউ বোর্ডটার ক্লিক করেন, ক্লিক করে ওইটা ক্লিক করেন, জানি ওটার না, ওই যে ভিউ বোর্ডে ক্লিক করেন। উপরেরটা। আরে ওই যে ভিউ পোর্ট, ভিউ পোর্ট, এই তো। ওটা না, ওই যে ওই লাইনটা হয় ওইটা ক্লিক করেন। আর ওখানে না রে ভাই, সাইড হয় লাইনে ক্লিক করেন, ভিউ বোর্ডে ক্লিক করেন ওখানে। এইটাই তো বলছি। আমি তো বলকও করেন নাই, কি কাজ করছেন দেখাইলাম কি আর বলেন, কাজই করেন না। ওইটার পাশের, ওইটার পাশেরটা ক্লিক করেন, ওটা ভিউ পোর্ট হয় কেন, ওটা তো ওইটা, এইটার টাইনে দেন, এক সাইড ধরে ড্র্যাগ করে টাইনে দেন। হ্যাঁ ধরেন, ধরে ওদিক ওদিক মিশিয়ে দেন, টোটাল পেপারটা দিবেন না আপনি, এই কর্নারে আনেন। হ্যাঁ আর ওদিকে আনেন, টাইনে আনেন, হ্যাঁ ওখানে মিলান। হ্যাঁ এইটা, এই তো টোটালটা দিবেন না, ওখানে মিলান, আবার ছাড়িয়ে দিয়েছেন কা আসছে না তো। আসবে। কয়টা নিয়েছেন এখানে, ডিলিট দেন, একটা ডিলিট দেন, এটা টান দেন। হ্যাঁ এই তো আসছে, এটা দেন। এই তো এখন ভিতরে, আজকে ঝামেলা করে বুঝছেন। এখন ভিতরে ঢোকেন। এখন এইটারে জেড ইন জুম করেন, জেড ইন্টার দিয়ে এটা টোটালটা ধরেন। হ্যাঁ না, জুম তো অলরেডি ঠিক মতো করাই আছে, এখন সেটা তো জায়গা মতো মনে করে যে আছে,
কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে এর এই পাশে একটু বাজিয়েছে, আপনাদের কাটি ছোট করলেন, হুম আমার যদি এই পাশে বাজিয়ে আমি একটু কাটি ছোট করলাম, হুম কিংবা এটা যে স্কেলে হয়েছে কিন্তু মনে হচ্ছে কিছু বড় হয়ে গেছে নাকি? আচ্ছা আপনি এখন বের হন, আমি দেয়া বুঝাই দিচ্ছি আপনার, বুঝলেন? জি আমি বের হন, আমি বুঝাই দিচ্ছি আপনার। এই স্টপ প্রেজেন্ট করেন, স্টপ প্রেজেন্ট করেন ওখানে। হ্যাঁ ওখানে স্টপ প্রেজেন্টে যান। হয়ে গেছে কাইট। হ্যাঁ হ্যালো ভাই, জি এই স্টপ প্রেজেন্টিং এ দেন, স্টপ প্রেজেন্টিং, নয়তো আমি শেয়ার দিতে পারবো না। স্টপ শেয়ার, হ্যাঁ ওখানে দেন। এই তো গুড। আচ্ছা আমি এখন শেয়ার দিই। দেখতেছেন তো নাকি? জি ওকে, তা আমরা এখানে যে কাজটা করতেছি সেটা হলো এই যে এখানে আমরা এইটা করতেছি। এখন আমি এইটা কাটছি কেন, এটা আমি এখানে স্কেল ঠিক করে নিয়েছি 116, দেখছেন? জি তা আপনিও এরকম স্কেল ঠিক করে নেন কোন স্কেলে আসে, তারপর যদি মনে করেন যে বাজবে। আর আমরা এটার কি করি, কি চোরামি বুদ্ধি করি, কারণ গ্রাম অঞ্চলে তো আর হইলো যাই এরা তো আর স্কেল বোঝে না। আপনি যে কাজ করেন এখানে মনে হয় স্কেল দরকার নাই, কিন্তু আপনি যখন একটা মাল্টিনেশনাল প্রজেক্টে কাজ করবেন বা বিভিন্ন জায়গায় একটা মানুষ আপনার একটা জিজ্ঞেস করবে, তখন কিন্তু আপনি বলতে পারবেন যে আমি স্কেল কাজ জানি। তা আমরা ওই যখন স্কেল দরকার না হয়, যেমন আমরা এখন আমি যেখানে আছি এখানে কোনো স্কেলের দরকার না, আমি যেটা করবো ওইটাই সঠিক, বুঝছেন? জি কারণ এখানে এরা বোঝে না, তাই যারা না বোঝে এগোদার তার এগুলো আমার বুঝাই লাভ নাই, তাইলে তারা ধরা খাবো। যে যেরকম খায় পাবলিক, বুঝেন নাই? তাই এখন আমি এইটা মনে করেন স্কেল করবো না, তাই আমি কি করবো, আমি এইটার ছোটো করে নিলাম, যতটুকু ছোটো করে নেব। ছোটো করে নেওয়ার পরে এইভাবে আরও ছোটো করে নিলাম, ছোটো করে নিছি না। এখন আমি চাইতেছি এইটাই আমি টোটাল পেজটাই দিতে চাই, কোনো স্কেল হইব না। এখানে যেমন আমি 116 নিচ্ছি, আমি কোনো স্কেল করবো না, আমি চাই আমার এই জিনিসটা টোটাল পেপারে হইবে, মানে এনটিএস, নট স্কেল, নট স্কেল, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি যখন চাবো যে একটা অবজেক্ট, এই অবজেক্টটাই আমার টোটাল পেপারটা, তখন আমি জাস্ট এইটার সিলেক্ট করব। এইটার কি করব, সিলেক্ট করব। এই জিনিসটারই আমি চাই, আমি তো স্কেল চাই না, কারণ আমার এখানে স্কেলের দরকার নাই। আর যখন আপনার স্কেলের দরকার হবে তখন আপনি আমি যেরকম দিচ্ছি ওই রকম কইরা যেটা আসবে ওইটা করবেন, ঠিক আছে? ওকে, তা আমি চাইতেছি কোনো স্কেলের দরকার না, আমি এই পেপার সাইজটা এই টোটালটা নিব, সেটার জন্য আগে সিলেক্ট করব। সিলেক্ট করে জেট ইন্টার ও ইন্টার দেবেন, ও ইন্টার। এখন কিন্তু ও টোটাল পেপারটা নিয়ে এনেছে, দেখছেন? জি জি বুঝতেছেন? জি আর আচ্ছা, এরকম দুই এক সময় এরকম হয় না, কারণ দুই এক সময় একটু ওই টেকনিক্যাল প্রবলেমের কারণে দেখা গেছে যে ইন্টারনেট আসে না। তখন কি করবেন, তখন বুদ্ধিটা হলো এইটার কাছে যাবেন, আপনি আগে এইটার কাছে যাবেন, এই যে এখানে কাছে যায়, এখানে জেট ইন্টার দেবেন, এটার ভিতরে ঢুকবেন, ঢোকার পরে জেট এই জেট ইন্টার দেবেন, দেওয়ার পরে কতটুকু নেয় এতটুকু এখান থেকে এইভাবে নিয়ে এইভাবেও করতে পারেন, বুঝতেছেন? যদি ওইভাবে না হয়। আর আমরা করি কি, যখন স্কেল দরকার নয়, যেমন আমি এখন যেখানে আছি এখানে এরা স্কেল বুঝেও না, বাঙালি স্কেল বুঝাইলে আর আবার আমি কেমন ধরা, মানে যে যেরকম খায়, বুঝছেন? জেট ইন্টার ও ইন্টারও আমি দেখাই দিলাম, কেন দেখাই দিলাম আপনার, এটা আমি নাও দেখাইতে পারতাম। এই যে পেজটা আমি কিন্তু অনেক গাড়াগাড়ি করছি, একদিন অনেক সময় দিলাম, পারলাম না, পরে আমি বাড়ি যাইয়ে কিন্তু এইটা, বুঝছেন ব্যাপারটা, যেটা হবে না কেন। এই যে এখন আপনার প্রেজেন্টেশনটা কিন্তু, আর আমি বলছি যে আপনার টেক্সট হাইট ওই যে বাড়াইলাম, মনে আছে? এরকম যে ভিউ বোর্ডে দেখায়, এখন যদি আমি কন্ট্রোল পি দিই, এখন কিন্তু প্রেজেন্টেশনটা আমার খুব সুন্দর আসবে। আর এইটাই আপনি প্রিন্ট করে ক্লায়েন্টকে দেবেন, ক্লায়েন্টকে তো আর আপনি অটোক্যাড ফাইল দেবেন না, তাইলে তো আপনার আর জিগেইবি না, ও এইটাই কাজ করবে যদি চালাক হয়, বুঝছেন? এই বুঝতেছেন এখন কত সুন্দর আসছে? ক্লিয়ার? ওকে, ডান। আচ্ছা, আমরা বাকি কাজে যাই। এগুলো যদি আমরা এতটুকু করছি, এতটুকু করার পরে এখন আমাদের বাকি কাজটা আমরা শেষ করব। ওকে, রেকর্ড কি হচ্ছে? আচ্ছা, তা আমরা কি করব, আমরা এখান থেকে আমরা আগে এটা আমরা কত করতেছি 1:25 স্কেলে, তা আমরা এখান থেকে এসটি ইন্টার দিব। এসটি ইন্টার দেওয়ার পরে ও এর তো আমরা সিলেক্টই করলাম ওই দিন, আপনিও এইরকম করে নেবেন, ঠিক আছে? ওকে, আর আমরা এখান থেকে ডাইমেনশন ডি ইন্টার দিব। ডি ইন্টার দেওয়ার পর এখান থেকে তো আমাদের ডাইমেনশনও লেখা আছে, এই যে ডাইমেনশন আমরা যদি নতুনভাবে তৈরি করে এগুলো দেখাইছিলাম,
জি জি আমরা নতুন একটা ডাইমেনশন নিতে চাই। ডাইমেনশন নেওয়ার পরে আমরা কি করব, মনে করেন এখানে আমরা জ্যা লিখে দেন, তাই নতুন একটা ডাইমেনশন নিব। নতুন একটা ডাইমেনশন নিলে কি করতে হবে, এখান থেকে আমি কি করব, মনে করেন এই মডিফাই একটা নতুন নিতে চাই, স্ট্যান্ডার্ডে কাজ করবেন, নেওয়ার পর এখান থেকে নিউ একটা নিলেন, নেওয়ার পর এটাকে লেখেন যাইয়া যেমন ফুটিং লেখেন, FOTTING ফুটিং শিডিউল, FCACDU, মানে আপনি যেটা লিখবেন এখানে ওইটাই আসবে, ফুটিং শিডিউল অন ইঞ্চ, অন ENCS, অন ইঞ্চ, ঠিক আছে। জি আই হবে না, ই হবে না, এই ইঞ্চ, অন ইঞ্চ, অন ইঞ্চ লেখার পর এখানে আমি এটা দিলাম, দেওয়ার পরে এখানে আমার নিয়ে আসলো, নিয়ে আসার পর সিম্বল অ্যান্ড অ্যারো, এটাকে দেন 1 ইঞ্চি, ওকে। তারপর এখান থেকে টেক্সট, কিন্তু আমরা করি ইসে মিলিমিটারে স্কেল আর ফিটিএস স্কেলে একই। যদি আমরা এটা 1:25 করি, 25 মানে তো 1 ইঞ্চি, তাহলে এখানে 1 ইঞ্চি দিতে পারেন অথবা 1.5 ইঞ্চিও দিতে পারেন। তো 1 ইঞ্চি দিলাম, আর টেক্সটটা আমরা 1.5 রাখলাম, 1.5, ওকে। আর এই তো এটা স্যার আর কিছু দরকার না, প্রাইমারি ইউনিট যেটা সেটাই থাক, ওকে। তারপর আমরা এখান থেকে ওকে দিব, ওকে দিয়ে এখানে সেট কারেন্ট দিব, কেন, কারণ এখানে 1-এর অধিক আছে, যখনই 1-এর অধিক থাকবে তখন সেট কারেন্ট দিয়ে মনে করবো যে না আমি এখন এই ফুটিং শিডিউলিং কাজ করবো, এই যে এখান থেকে সেট কারেন্ট দিলাম, এখন এইটা আমার ভিজিবল হয়ে গেছে, ওকে। তাইলে আমাদের টেক্সট ওকে, আমাদের ডাইমেনশনও ওকে। তো আমরা এখান থেকে DLI প্রেস করি, DLI প্রেস করার পরে আমরা এখান থেকে এটারে নিব, এই যে এখন আমাদের ওই টেক্সটটা চলে আসছে। এটা একটা নির্দিষ্ট ইস্যু নেবেন, এটা তো আগে একটা নির্দিষ্ট একটা ডাইমেনশনে নেবেন, এটার আমি কত 150 বা 200 করে নিলাম, ওকে। এটা আমরা যত না, এটা তো আমরা ইঞ্চিতে করতেছি নাকি, এদের মিলিমিটার ইঞ্চিতে করলে আমি মানে এলোমেলো হয়ে যায়, এটার আমরা কত 10 ইঞ্চি ধরে রাখলাম, ওকে। 10 ইঞ্চিও বেশি হয়ে যায়, তা আমরা 5 ইঞ্চি রাখলাম, 5 ইঞ্চি আর একটু কম রাখলাম, আচ্ছা 5 ইঞ্চি রাখ, কারণ আমি এইটার যদি সরাইতে চাই তাই ইন্টার দিয়া এখানে টেক্সট মুভমেন্ট দিয়ে দিব, ঠিক আছে। টেক্সট মুভমেন্ট, হ্যাঁ, এই যে টেক্সট মুভমেন্টে দিয়ে এখান থেকে মুভ টেক্সট দিলে এইটা একেবারে আপনি যেখানে নিতে চাইবেন ওইখানেই আসবে, দেখছেন। এখন এভাবে কিন্তু আপনি সরাইতে পারবেন, বুঝছেন? জি জি বুঝতে পারছি। ওকে, এটার আমরা একটু এদিকে দিলাম, ওকে। দেওয়ার পরে এটা আমাদের 3 ইঞ্চি, পরে আমরা কিবোর্ড থেকে DCO কন্টিনিউ, ওকে, এই কন্টিনিউ, DCO, হ্যাঁ কন্টিনিউ নিলাম, নেওয়ার পর এখান থেকে এটা আর এখান থেকে এটা, ঠিক আছে। জি তাইলে এটা আমাদের কি হলো, এটা আমাদের হলো, আচ্ছা ওকে। তারপর টোটালটা আসবে DLI আসার পরে আমরা এখান থেকে টোটাল কোনটা, এটা তো আমার FGL, ঠিক না। জি এখান থেকে এটা নিলাম, এটা কত 6 ফিট, তাইলে FGL আমার এখানে কত, এই যে 6 ফিট মিলছে, জি জি এই যে। আর আমরা এখান থেকে DCO ইন্টার দিব, DCO ইন্টার দেওয়ার পর এটা আমরা ওটা। এখন আমরা চাইতেছি যে আমাদের এখানে যে এইটা আছে, এটা আসলে এরকম দেখতে আমার খারাপ লাগতেছে, আমি চাই যে এইটার অ্যালাইন হবে, সেটার জন্য ডি ইন্টার দেন। ডি ইন্টার দেওয়ার পর আপনি এখানে আসেন, এখানে এসে আমি একটু লক্ষ্য করতেছি যে কি বলেন ওই ডিমরের না হ্যাঁ, আচ্ছা ওকে। এখানে আমি দেখতেছি যে আমি এখান থেকে টেক্সটটা 2 ইঞ্চি করি, একটু ছোটো লাগতেছে। আর আমরা এখানে আরেকটু কাজ করবো, সেটা হলো টেক্সটের এখানে আছে অ্যালাইন উইথ ডাইমেনশন, তাইলে এইগুলো সব যে অ্যারো নেবেন ওই অ্যালোর হিসেবে হবে। এখানে আমি দেওয়ার পর এই যে এটা কিন্তু এভাবে হয়ে গেছে, মানে এখানে আপনি যেটা করবেন এইটা কিন্তু এখানে চেঞ্জ হবে, ঠিক আছে। ওকে দেন, ওকে দেওয়ার পর এখানে সেট কারেন্ট দেন, দেওয়ার পর ওকে দেন, ওকে দেওয়ার এই যে ঘুরে গেছে, দেখছেন জি জি ঘুরে গেছে, ওকে। এখন যদি আপনি চান যে না আমি এইটার এই মাঝখানে চাই না, লেখাটা আমি মাঝখানে চাই না, লেখাটা আমি চাই কোথায়, উপরে, এই যে ডাইমেনশন লাইনের উপরে চাই, আমি যদি নর্মালি উপরে কাজ করি, আপনার যেটা পছন্দ আপনি ওইটা করবেন, কারণ আপনার যেটা পছন্দ ওইটা আমার না হইতে পারে, আর আমার যেটা পছন্দ ওইটা আপনার হবে না, ঠিক আছে। আপনার মন মতো আপনি করবেন। এখন আমি এটা আপনার দেখাই দিচ্ছি কীভাবে হবেন, তা আবার সেটার জন্য আমরা এমও ইন্টার দেবো, ওকে।
এই মো ইন্টারও দিতে পারি, অথবা আমরা ডি ইন্টার দিব। ডি ইন্টার দেওয়ার পর আবার আমি এটার ভিতরে আসবো। এটার ভিতরে আসার পরে আমরা কি করব, আমরা এখান থেকে এই যে অফসেট ফ্রম ডাইমেনশন লাইন, দ্যাট মিনস এই লাইনটা থেকে এইটা আমরা কত উপরে চাই, ঠিক আছে। এটা আমরা মনে করেন এখানে 1 দিয়ে দেখি কীরকম আসে। ওকে, এই যে এখানে 1 দিলাম, ঠিক আছে। 1 দেওয়ার পর এখন ও বলতেছে তুমি কোনটা, এখানে চেঞ্জ হয়েছে কিন্তু এখানে তো আমরা চেঞ্জ দেখতেছি না, ঠিক না। এখান থেকে আমরা যদি অ্যাবভ দিই, অ্যাবভ দেওয়া আমরা এই যে উপর ঠিক আছে, দেখছেন আপনি জি জি উপর উঠছে। এখন আমি এখান থেকে যদি সেট করে নিই তাইলে এই লেখাগুলো কিন্তু উপর উঠতে যাবে। এই যে দেখছেন, উপরে উঠতে পারবে। এই যে ঠিক আছে, খেয়াল করছেন। জি আবার এটা যদি আমরা কমাই দেন দিতে পারেন, তো আমি এত ইসে গেলাম না, আমি আপনার জাস্ট দেখাই দিলাম, ঠিক আছে। ওকে, আচ্ছা এখন আচ্ছা এটাও এনাফ। তারপর আমরা কি করতে পারি, আমরা এখানে একটা, তাইলে এটা আমাদের কি এফজিএল, কি এফজিএল। তা আমরা তো টেক্সট ঠিক করে নিছি, স্কেল অনুযায়ী নিছি না, একটু আগে নিলাম না। তা আমরা এখানে লিখলাম এফ জিএল, ঠিক আছে। এফ জিএল 0 0 আমরা এখানে দিলাম 0, 0। ওকে, এফ জিএল 0 0 0 ফিট 0 ইঞ্চ, এখানে ফিটের চিহ্ন দিয়ে দেন, যেহেতু আমরা এটা ফিটে করতেছি, ঠিক না। 0 ফিট 0 ইঞ্চ। ওকে ওকে, এফ জিএল 0 ফিট 0 ইঞ্চ দিলাম আমরা এখানে। ওকে, এটা গেল। ওকে, তারপর এফ জিএল থেকে এইটা কি পিএল, কি পিএল মানে পিলেন্থ লেভেল। ওকে, তাহলে এটার আমরা খালি পিএল দিব, পিএল। ওকে, পিএল আমার কত আছে, 2 ফিট, কত 2 ফিট, এখানে দেন 2 ফিট। ওকে, ঠিক আছে। আর এখানে একটা সেকশন মার্ক আনা যায়, তবে ওটা আমি গেছি 2টা সেকশন মার্কটা আনা আমি দেখাই দিব মনে পরে। এখানে একটা সার্কেল নিয়ে যান এটা দেখার জন্য, ওইটারে কপি করেন। ঠিক আছে, জি জি এভাবে হবে, এটা হবে এইভাবে, এইভাবে হবে। এখন যদি আপনি এইটারে ইসে আনেন, একটা আমি ইসে আনি, এখান থেকে আমি কি করবো, মুভ অ্যান্ড কপি করবো। করার পরে এখান থেকে আমি চাই এটা কপি করতে, কারণ কপিটা আমি কোথায় চাই, আমি চাই লাস্টে, এই 2 এর পর। যদি লাস্টের তাহলে কিন্তু করতে পারি, তাই আমি লাস্টেই চাই। এই ওকে করবো, ওকে করার পর এইটাই কিন্তু একটা কপি হয়ে গেছে, কারণ আমরা তো বারবার আর কাজ করবো না, ঠিক না। 5 জন, হ্যাঁ হ্যাঁ। ওকে, আচ্ছা আমরা এখান থেকে এটারে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে এটাকে রিনেম করবো, রিনেম করে এখান থেকে এটা কত হবে, 3, কত 3। ওকে, তাহলে এখন এটা কিন্তু আমার আগে আছে, বুঝতেছেন, আছে। এখন এইটার আমরা মডিফাই করব, এইটার আমি ডিলিট করলাম, পরে এইটার আমি এখান থেকে নিলাম। ওকে, নেওয়ার পরে এখন আমার ওই যে ফুটিংটা প্রথম এইটা আসবে না, এটা আমরা কততে করছি, এটাও তো আমরা অন ইসে করছি না, স্কেলে করা। হ্যাঁ, স্কেলে করা আছে। এটার আমরা এখানে দিব, দেওয়ার পরে এই যে আমি যেভাবে কইছি যদি ওভাবে করেন তাহলে সিলেক্ট করবেন, সিলেক্ট করে জেড ইন্টার ও ইন্টার, তাইলে কিন্তু ও একবার এইটা নিয়ে নেছে, ঠিক আছে, নিয়ে নেছে। আর যদি আপনি চান যে না আমি আরও একটু ক্লোজ করবো, তাহলে এখানে ধরে রাইট ক্লিক করুন, রাইট ক্লিক করার পর এখানে একটা অপশন আছে জুম, দেখছেন, হ্যাঁ, এখান থেকে এইটার আস্তে আস্তে এইভাবে দেবেন যে টোটাল পেপারটা আপনি চান, বুঝতেছেন, এই যে, তাহলে আরো সুন্দর হবে। ওকে, এখান থেকে এক্সিস করে বেরোয় যাবে। ওকে, ডান। আর যদি আপনি স্কেলে চান তাইলে এখান থেকে আপনার স্কেল ঠিক করতে হবে। তাইলে আপনি কোথায় যাইবেন, ধরুন আমি তো এইটা নেই, ছোটো হয়ে আসছে, তাইলে এটা আবার এখানে ঝামেলা করতে আসছে। আচ্ছা, এটা 1 4, এটা 1 2 হবে, 1 2 তো আমরা পাচ্ছি না, তাইলে আমাদের এটা স্কেল বানাইতে হবে, ঠিক আছে।
ওকে, তাইলে আমরা এই যে 1.5 আছে উপরে। এই যে এইটা হবে, এই যে দেখছেন অন টু একবার মিলে গেছে, এই যে ঠিক আছে। জি জি এটা কিন্তু খুব মজার স্কেল, কিন্তু খুব একটা মজার, বুঝছেন? বা আপনি যেহেতু আমরা এখানে স্কেলে ওভাবে কইরে দিই না, তাইলে আমরা এভাবে এটা বেশিরভাগ করে এটাগুলো মিলাইয়ে যাতে প্রেজেন্টেশনটা ভালো আসে, বুঝছেন? এই যে এখন এটা প্রিন্ট করলে কিন্তু খুব সুন্দর দেখাবে। যেমন আমি যদি আমরা একটু টেস্ট করাই, আর এদিকে যদি এটা বড় ছোট থাকে তাহলে এইটা একটু আগাই দেবে, এটা তো আর আমার দরকার নেই। যে কারণ এখানে কন্ট্রোল কি দাও, এটা আপনি কয়দিন করার পর আপনি এইরকমই কাজ করার জন্য খুব, আগে তো মনে হয় ভিউ টিউবোর্ড করতেন না, ওই প্ল্যানে মারিয়ে না দিতেন। না আমরা ডাইরেক্ট এগুলো কিন্তু ভালো আসবে না। এই যে দেখছেন কত সুন্দর দেখা, দেখছেন? এইরকম কাজ করতে হবে। ওকে ডান, তাই এটা গেল, তাহলে আমার এটা ওকে। তারপর আমি আর একটা নিব। এখন এখানে আমার লিখতে হবে যে প্ল্যান অফ ফুটিং লেআউট F1 নাকি, এখানে ড্রয়িং টাইটেল চেঞ্জ হবে। আগে ছিল ফুটিং লেআউট প্ল্যান, ফুটিং শিডিউল, এখন হবে কি শুটিং লাউড PLAN প্ল্যান অফ ফুটিং, শুটিং FOOTING ফুটিং জি। F1 বা জেল, আপনি বুঝাই দিতে পারলেই হবে, ঠিক আছে? F1 ওকে ডান। আর বাকিগুলো সব ঠিক থাকবে, কারণ এগুলো তো আর আমার চেঞ্জ হবে না, সবটাই তো এক, খালি যেটা চেঞ্জ হবে এখানে চেঞ্জ হবে, এখানে ডেটটা চেঞ্জ হবে। যেমন আমি যদি ডেটটা এখানে নিই, সাপোজ কী কী চেঞ্জ হবে এটা দেখাই দিই। এই দেখো, এখান থেকে আজকে ডেট কত, 15, 15, এখানে মাস কত, 9, আর 9 এখান থেকে 2000, এইটা তো চেঞ্জ হবে। এই জন্য এইটা কিন্তু আমরা গোলকে রাখি নাই, বুঝতেছেন গোলকে কেন রাখি নাই? কারণ জি, কারণ বুঝছি। গোলকে যদি আমি একটা চেঞ্জ করি সব চেঞ্জ হয়ে যাবে, ঠিক না? এখানে তো মনে করেন এই যে, তারপর স্কেলটা আনবেন, স্কেলটা নিয়ে দেবেন NTS মানে নট স্কেল, কোনো স্কেল নাই, ঠিক আছে? ওকে NTS দেন। আর যদি স্কেলে করতেন তাইলে এখানে লিখে দিতে হতো স্কেলের NTS। আমাদের যেহেতু এত কিছু দরকার নাই, এইরকম কাজ কম হয়। যেমন আমি এর আগে একটা প্রজেক্ট কাজ করছি, সেখানে একেবারে সব স্কেলে, সব কিছু স্কেলে করা লাগবে, যেরকম আমি করাই, বুঝছেন? জি ওকে, আর এখানে সিরিয়াল নাম্বারটা যে কোনো, যেমন এখানে কত 1 2 3, 101 102 103, বা এক মানে আপনি একটা সিরিয়াল মেনটেন করবেন, ঠিক আছে? এটা দিলাম 103 মনে করেন, 103, ঠিক আছে সিরিয়াল। তারপরে এখান থেকে এইটা, এখানে রেফারেন্স ড্রয়িং, তো আমাদের এখন রেফারেন্স ড্রয়িং হয় নাই। রেফারেন্স ড্রয়িং হইবে কীভাবে, মনে করেন অনেকগুলো ফাইল তৈরি হইলো তখন রেফারেন্স হয়, যেমন 1 নাম্বার ফাইল, যেমন বুঝছেন এরকম রেফারেন্স ড্রয়িং, এটা আমরা এখান থেকে XX যে কতটা পেজ হবে ততটাই কি রেফারেন্সটা এডিট হবে নাকি? না, রেফারেন্স ড্রয়িং মানে, রেফারেন্স ড্রয়িংটা হলো আপনি একটা জায়গায় আপনি কাজ করেন একটা কোম্পানিতে, ঠিক আছে? জি, জি। কাজ অর্ধেক কইরা আপনি গেছেন না, ওই না আমি জয়েন হয়েছি, আমি জয়েন হওয়ার পর এখন আমার আপনার যে ড্রয়িংটা দিয়েছে ওইটা আমার রেফারেন্স না, জি জি তখন ওইটার নামটা আমি এখানে উল্লেখ করে আমি ফাইল নোট নিজের মতো বানাই নেবো। যখনই আমার ক্লায়েন্ট বা আমাদের বসেরা ধরবে তুমি কই পাইছো, তখন আমি বললে দেবো এই যে রেফারেন্স ড্রয়িং, বুঝছেন? জি জি রেফারেন্স ড্রয়িংটা তো খুব গুরুত্বপূর্ণ, বুঝতেছেন? ওকে, তাইলে এরকম দিতে পারেন। তারপরে এটা আমার গেল, তারপর আমি এখান থেকে এটারে রাইট ক্লিক করে আবার মুভ অ্যান্ড কপি করব। ওকে, কপি করার পর আমি কই চাই, কপি চাই আমি লাস্টে যাওয়ার পরে এটার আমি ওকে দিলাম। ওকে ডান, ওকে দেওয়ার পর এটা আমার আবার সিরিয়াল চেঞ্জ করে, ঠিক আছে? বুঝতেছেন তো ভাই? জি জি অটোক্যাড কিন্তু সবাই বলে লাইন রেক্ট্যাঙ্গেল জানলেই পারা যায়, কিন্তু আমরা প্রফেশনালভাবে জানলাম নিজের ভিতরে একটা তৃপ্তি আসবে এবং আপনি জানেন কাজটা। একজনে জিজ্ঞেস করলে আপনি বললে তোর স্কেল করে দেবো, যা যাওয়াই হোক। অনেকে স্কেল হলেই ভয় পায়, বুঝছেন? এটা আমি যদি জেট ইন্টার ও ইন্টার দিই, এটা কিন্তু একবারে নিয়ে এনেছেন। তারপর যদি আপনি ওই রকম চান তাহলে চাইতে পারেন, ওই রকম চাইলেও আপনি চাইতে পারেন। এদিকে আসেন, এই যে ঠিক আছে। কিন্তু এখন দেখতেছি পেপারটা আমাদের ভরে নাই, তো আমরা যদি স্কেলে করি না, এই জন্য আমরা এই রাইট ক্লিক করে এটার ভিতরে ঢুকে, এটার ভিতরে ঢুকে রাইট ক্লিক করে আমরা জুম করে পেপারটা ভরাই দিই, বুঝছেন? যাতে এই যাতে স্কেল অনুযায়ী চায়, তাইলে এরকম স্কেল। এখানকার সুরাই কাম কি? হ্যাঁ, এখানকার সুরাই বুদ্ধি, এটা সুরাই বুদ্ধি। হ্যাঁ, আর একটু এখন আমরা দেখতেছি এইটার সাথে একটু ওভারল্যাপ করতে, আমি উপর দিয়ে একটু কমাই দিলেই তো হয়।
মানে আপনি প্রেজেন্টেশনটা যত ভালো পারেন আর কি, বুঝছেন? এটা হইলো যাইয়া আপনার এভাবে কমাই দিয়ে দেখবো, ধৈর্য ধরা লাগবে। এই যে এখন কিন্তু আমার কাজটা হয়ে গেছে, ঠিক আছে? জি ওকে, সরি কারেন্ট লোডে, সরি। ওকে, আচ্ছা, ঠিক আছে। এই যে এভাবে গেল। এখন আমার কাজ আছে, সেটা হলো আমার এখানে এই জিনিসগুলো কি এগুলো লিখে দিতে হবে না? এই যে রড মট এগুলো লেখা লাগবে না? এখন লিখতে হবে, নয়তো বুঝবে কি না করে? লিখলে হ্যাঁ, তাহলে এটা আমার দিয়ে কিতাব হবে। দিয়ে কি লাভ হবে? যেমন এগুলো আমাদের মিসিং ছিল, তাই এটা আমাদের কি এমটি ইন্টার দিয়ে আমরা তো টেক্সট নিয়ে নিছি একবার, মনে আছে জি জি এগুলো? তাইলে আমাদের এটা কি 3 ইঞ্চি নাকি? হ্যাঁ, 3 তো দিছি, 3 ইঞ্চি কি এইটা? 3 এটা ইঞ্চি তো দিছি। সিসি, 3 ইঞ্চি সিসি। রেশিওটাও দিয়ে দেন 1:6 দিয়ে, এটা আমরা নর্মালি, বুঝছেন? জি জি 1:6 দিলাম। ওকে, দেওয়ার পরে আপনি এখান থেকে কি নিতে পারেন, বা পলিটিনও আমরা দিয়ে দিলে দিলে দেখ, না দিলে না দেখ। ওভার ডবল লেয়ার, ডবল লেয়ার পলিথিন, বানানগুলো হইতে পারে। ওকে, আমি আবার টাইপিং এ দুর্বল, কারণ টাইপিং এর কাজটা আমরা করি না, বুঝছেন? ও একটু লেখা লাগে এই চট্টগ্রাম আরে লেখা তো সারাদিন ধরে বেশি লেখা লাগে, আমাদের তো অত। আমরা কাজ করেই তো ঘুমোর পাই না। 3 ইঞ্চি সিমেন্ট কনক্রিট, এত রেশিও, ওভার ডবল লেয়ার পলিথিন, ঠিক আছে? এইটা আমরা দিলাম। তারপর আমাদের এখান থেকে আসবে কি সিপি, এখান থেকে এইটা কপি করলাম, সিপি কপি করার পর এটা আমাদের কি ফুটিং ডিটেলস না? ফুটিং ডিটেলস, ফুটিং DTAILS, ফুটিং ডিটেলস। এটা কি F1 নাকি? জি F1, ওকে, F1 দিলাম। আচ্ছা, আর সেকশন কত? সেকশন আমরা কত দিছি? সেকশন মার্ক আমরা দিই নাই, সেকশন মার্ক দিয়ে দেন। এটা করেন, ঠিক আছে? জি জি এভাবে কিন্তু আপনি অ্যাসপার স্কেলে কাজ করতে হলে কুর্তিটা, যেমন এই ফান আমার কয়টা আছে এখানে? এই ফান আছে কতগুলো? 1টা 2টা 3টা, তিনোটারই ডিটেলস লাগবে। এখন বলতে পারেন যে আমার তো সাইজ একই, সাইজ হইলো আমার গিরিট তো আলাদা, বুঝছেন? এই জন্য যখন অ্যাসপার স্কেল করতে হলে তিনোটা করতে হবে কি F1 গিরিট এত, এইটা লিখতে হবে এভাবে। যেমন F1 লেখছেন না, লিখে এখানে লিখতে হয় 1 গিরিট, GRID, একই জিনিস কিন্তু একটু ডিফারেন্স থাকতে পারে, মানে কলামের পজিশন, ঠিক আছে? 1 গিরিট এটা কত? এর 1 A1, ঠিক আছে? এখান থেকে 1 গিরিট, এখানে ব্র্যাকেট দিয়ে আমরা লিখে দিতাম কি 1 অফ A, বুঝতেছেন? এইভাবে। তারপর আবার যখন ওইটা করতাম, তাহলে F1 এইটা করতাম কি C/1, সরি, ঠিক আছে? এরকম। তাহলে এখানে হবে A of 1, বুঝছেন? জি জি এইরকম প্রতিটা করতে হবে, মানে এগুলো খুব ওই প্রজেক্ট দেখাইতে পারতাম আমি, কিন্তু আসলে আমার ওই আগের আমার ডেস্কটপটা নষ্ট, এটা আমার অফিসের ল্যাপটপ, বুঝছেন? এই জন্য মানে দেখাইতে পারতেছি না, কপালটাই খারাপ, নয়তো দেখতে পারতেন। অনেকগুলো প্রজেক্ট আমার করা ছিল একবারে A to Z, ঠিক আছে? সেকশন কত? A না A, ওকে, ঠিক আছে? এই আর এগুলো কি হবে? সব আন্ডারলাইন হবে, যেহেতু এটা আমার টাইটেল টেক্সট। এটা আন্ডারলাইন দেন, এটা আন্ডারলাইন, ঠিক আছে? আর কি হবে? আর হবে আমার এখানে এই যে রডগুলো আছে না, এলি এখান থেকে এটা নেন, নেওয়ার পরে এটার এখানে নেন, নেওয়ার পরে এখন এইটা আমরা কিন্তু এখানে সরাসরি
যেমন কন্ট্রোল সি, রডটা কি হবে এটা লিখে দিই, অথবা শর্ট ডিরেকশন লং ডিরেকশনও দিয়ে। যেমন এখানে কি আছে এই পয়েন্ট 16 মিলি সেন্টার টু, বা আমরা যেটা দিয়েছি এইটা কন্ট্রোল সি, এটা আমরা এখানে নিয়ে এসে এখানে ডিরেক্টলি লিখে কন্ট্রোলে যাতে ও কোনো ভুল না করতে পারে, বুঝছেন? রডটাই লিখে এটা গেল। তারপরে এটার কপি করেন, কপি করে দোনোটাই তো একই আমার না, গত মানে দোনোটাই এক, এটা যেটা কাটা গেছে ওটাও আর যেটা কাটা না গেছে ওটাও। ওকে, তারপরে এখান থেকে আপনি এটাই করেন, এখান থেকে এটাই করেন, তারপরে এটার স্টেরেস তো শিখাইছি নাকি? ওকে, এটা একই সমানে আসবে এগুলা, আর এটা হালকা একটু করবো এটা, আর এটার এই সোজা হবে, মানে যত সৌন্দর্য করা যায় আর কি, বুঝছেন? আরো সৌন্দর্য করার এত সময় আমি নিলাম, এই তো আর তো কিছু নেই আছে। যে এই যে এরোসিলের শর্টকাট কমান্ড কি আছে? এল ই ইন্টার, এল ই হ্যাঁ, এল ই ইন্টার দিলে এরকম এরোসিল আসবে, ঠিক আছে? ওকে, হ্যাঁ এই যে এখন এখান থেকে আমরা দেখতেছি কি এখন আমাদের কিন্তু এটা ছোট করতে হবে, কারণ আমাদের নিচের ইটা কিন্তু গেছে দেখ, বুঝছেন? এখন যদি আমি এখান থেকে ওই স্কেল অনুযায়ী করি তাও কিন্তু আমি নিতে পারবো। যেমন আমি এখানে স্কেল রাখলাম, এই এখন প্রায় ঠিকই আছে, বুঝছেন? এখন আমি এটার একটু জুম করি। ওকে, কারণ আমার এটা একটু উপর উঠানো দরকার, এখান থেকে প্যান নেন, প্যান নেই উপর উঠান, ঠিক আছে? এই যে আবার আমার এখানে জুম দরকার, এই যে একটু জুম করলাম। আপনার সময় দিতে হবে ভাই, বুঝছেন? নয় কিন্তু এটা আসলে মানে করতে আপনার একটু বোরিং লাগবে, বুঝতেছেন? অটোক্যাডের কাজ সময় আর কি কাজে মানে এখানে আমরা আরেকটু কাজ করতে হবে, সেটা হলো আমরা এখানে এই যে অ্যারোটা একটু বাড়াই দিই, অ্যারোটা বাড়াই দিলে ড্রয়িং এর সৌন্দর্য বেরোয় যাবে। যেমন আমি 2 ইঞ্চি টেক্সট 2 ইঞ্চি অ্যারো দিলাম, ওকে, এখান থেকে এটা নিলাম, নেওয়ার পরে এই যে এখন একটু ভালো লাগতেছে, বড় হয়ে গেছে, দেখছেন? এখন কিন্তু প্রিন্টও ভালো লাগবে, বুঝতেছেন? এরকম আপনার কাজ করতে হবে, তাইলে আপনি প্রফেশনাল কাজ জানেন। এতদিন তো ওখানে কইরে আসছেন, প্রিন্টও ভালো আসে না, বড় বড়। এই সেটাতে আমরা ব্লক রাখছিলাম কি কি, খালি এই যে ক্লায়েন্ট নেম হ্যাঁ আলাদা রাখছিলাম, ওই তো মানে এখন কিন্তু আমরা একটা, এখন এটা কি পুটিং ডিটেলস F1 সেকশন F1, এখানে হবে পুটিং ডিটেলস FOOTING পুটিং AILS F1 আর সেকশন কত? এ না, এই বুঝতেছেন? এখন এইভাবে যখন একটা প্রিন্ট করবেন তখন দেখবেন যে আপনার এখানে আমরা এটা একটু করতে পারি, সেটা কীরকম, এখান থেকে এটা স্টোরেজ করে দেন, এটা বাড়তি রেখার দরকার নেই, এখান থেকে, ঠিক আছে? ওকে, এইরকম কইরা গ্রুপে সাবমিট চাই আমি একবার, এরকম পেজ সেট আপ করে, ঠিক আছে? পেজ সেট আপ করে সেটাতে আমরা কি কি ব্লক রাখছিলাম আর নাম ব্লক রাখছিলাম কি কি দেখি, হ্যাঁ এই যে নন ব্লক রাখছি, খালি এই ড্রয়িং নেমটা নন ব্লক থাকবে, কারণ এটা যেটা চেঞ্জ হবে আর কি। আর ভিউপোর্টটা না, ভিউপোর্ট তো ব্লক, ভিউপোর্ট তো ব্লক থাকবে না, ভিউপোর্ট ব্লকে থাকলে আপনি কেমন থানা করবেন? হ্যাঁ বুঝতেছেন? ঠিক আছে, তাইলে তো টাকা দিলেন না। তা তো নিয়ে আসি নাই, কালকে যাই নাই অত বুঝি না, আমার 18 তারিখের ভিতর লাগবে, আইস 15 তারিখ, এখন 3 দিন, ঠিক আছে ভাই? ওকে, না টেনশন নাই, টেনশন আছে ভাই, আবার অ্যাডভাইজিং না করলে 1000 টাকা জরিপে না, কোন ঝামেলায় আছি যে আমাদের অ্যাডভাইজিং তো ভার্সিটির অ্যাডভাইজিং এর লাস্ট ডেট হইছে 19 তারিখ, বুঝছেন? যদি অ্যাডভাইজিং না করেন 1000 টাকা জরিমানা দিতে হইব। এই জন্য কইছি যে 18 তারিখের ভিতরে একটু দিয়েন কষ্ট করে। ওকে, তাইলে আমরা এইটা শেষ করেন, যদি শেষ করতে পারেন আবার কালকে নিব, অসুবিধা নেই, ঠিক আছে? এখন টানা কয়েকদিন করলে মনে হয় আপনার ভালো হবে, আমরা আগাই, অনেক কাজ আছে ভাই। হ্যাঁ, কাজ তো অনেকই আছে।
আচ্ছা এখন